হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো আজও আমি আপনাদেরকে স্পেশাল একটি রান্নার ভিডিও দেখাবো, তাও আবার মাটির চুলায় কিভাবে রান্না করা হবে, কি রান্না করা হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং কি নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। আজকে বাজার থেকে আমি একটি ফার্মের মুরগি নিয়ে এসেছি বড়। সেই ফার্মের মুরগিটা জবাই করে সুন্দরভাবে কেটে পরিষ্কার করা হচ্ছে। দেখেন, এটা কিন্তু রান অনেক সুন্দর হয়েছে, ভালো একটা মুরগি, দেখতেই লোভনীয় লাগছে। রানগুলা মাংসগুলা বড় বড় পিস করে রাখতে হবে আজকে রান্নার জন্য, তাই সুন্দরভাবে মাংসগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। দেখেন, ভিতরে যেন কোনো ময়লা এবং রক্ত লেগে না থাকে, সেজন্যই কিন্তু পানির মাধ্যমে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে নিতে হবে, একদম ফ্রেশ। তারপর একদম মহিষের দুধ নিয়ে আসা হয়েছে, সেই মহিষের দুধ দিয়েই কিন্তু আজকে স্পেশাল রান্নাটা হবে। ভিডিওটি দেখতে থাকেন, তাহলেই বুঝে যাবেন আজকের স্পেশাল রান্নাটি কি। এই রান্নাটির ভিডিওটি দেখে আপনারাও তৈরি করে খেতে পারেন, খেলেই বুঝবেন কত মজা হয়। মাংসগুলো পানি থেকে ঝরিয়ে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে দিতে হবে। দেখেন, মাটির চুলায় রান্না করা হচ্ছে। মাটির চুলায় রান্না আপনারা তো জানেন কেমন একটি মজা হয়, খেতেও যেমন মজা হয়, সুস্বাদু একটি ঘ্রাণ আসে, খাবারের স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। সেজন্যই কিন্তু আমি আজকে মাটির চুলায় রান্না করার উদ্যোগ নিয়েছি, যেহেতু রান্নাটা স্পেশাল হবে, সেজন্যই কিন্তু মাটির চুলায় এসেছি। দেখেন, সুন্দর একটি ধোয়া ওঠা ঘ্রাণ হবে। তেলের মধ্যে ভালো করে মাংসটা ভাজতে হবে, 2 পাশে যেন সুন্দর একটি বাদামি কালার হয়ে যায়, তেলে ভাজা মচমচা হয়ে যায়, সেটাই করতে হবে। সেজন্য 10 থেকে 15 মিনিট সুন্দরভাবে মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। মাটির চুলাটা কিন্তু অনেক ভালো, এখানে রান্নার শরীরটা গরম থাকে, বিশেষ করে শীতের সময় তো আপনারা জানেন মাটির চুলার পাশে রান্না করা কত সুন্দর। আমি একটু উল্টিয়ে দিই, এক পাশে হালকা একটু কালার হয়ে এসেছে, আমি আর একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবগুলা মাংস সুন্দরভাবে উল্টিয়ে দেব। একটা খড়ি দিলে অনেকক্ষণ আগুন জ্বলে, অনেক ভালো। আমাদের কিন্তু মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন একটু দেখানোর চেষ্টা করি, একদম ঝোলটা হালকা, এখানে কিন্তু তেল বেশি ইউজ করা হয়নি, কাঁচামরিচ দেওয়া হয়েছে, প্রয়োজনীয় মশলাগুলো দেওয়া হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হবে। আমি সম্পূর্ণ ভিডিওটি দিতে পারিনি, একটু ব্যস্ততার কারণে হঠাৎ করে একটু বিজি হয়ে গেছিলাম, সেজন্যই দিতে পারিনি। আমি নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব। আজকে হয়তো আপনি দেখানো পাইনি, সেজন্যই কিন্তু আপনাদের নতুন আরেকটি ভিডিওতে দেখাবো।